ভালোবেসে গেছি, বিনিময়ে আমি কিছুই পেলাম না মা। আমি তাহলে আসি মা, আসি। জানি না আমি প্রাণী গোবিন্দর দেখা পাবো কিনা, জানি না তার রাতুল রাঙা চরণের দর্শন আমি পাবো কিনা। মানুষের সঙ্গে আমি কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না, কিছুই করতে আমার যাওয়ার সময় তুই আমার পিছু ডাকিস না, পিছু ডাকিস না। তোর কাজিয়া কাকাকে আমি সহজে বলেছি, তোর কাজিয়া কাকা রইল আর রইল আমার জ্ঞানের গুরু পূজা, ওদেরকে সঙ্গে নিয়ে তুই জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দিস মা। আর তোর সাথে দেখা হবে না মা। আমি যে আজ হতে এই পথে পথে কৃষ্ণ নাম করতে করতে ওই বৃন্দাবনে চলে যাবো মা। আজ টাকা পয়সা ধন সম্পত্তি করে করে আমি পাহাড়, কিন্তু একটিবার ভাবিনি পৃথিবীতে যখন এসেছিলাম তখন তো শুধু খালি হাতেই এসেছিলাম, কিছুকে করতে এনেছিলাম সঙ্গে করে। যখন চলে যাব পৃথিবী ছেড়ে তখন ওই খালি হাতে, এই খালি হাতেই যেতে হবে। স্ত্রী আমার, সন্তান আমার, ভাই আমার, বাবা আমার, মাও আমার, কিন্তু কেউ যাওয়ার সময় চমকে যাবে না, যাবে শুধু এই দেহ, এই বাবা। আমি চলে যাচ্ছি, তুই তোর কাজিয়া কাকাকে নিয়ে এই জমিদারির সমস্ত প্রজাদের তুই দেখিস তারা যেন আমার অভাবটা বুঝতে না পারে, তারা যেন আমার অভাবটা বুঝতে না পারে।
কেন মা? একটা প্রণাম আমি তোমাকে করবো বাবা, আরেকটা প্রণাম আমি তোমার কাছে দেব, আর সেই প্রণামটা তুমি আমার গোবিন্দর চরণে পৌঁছে দিও বাবা। দেব। নিশ্চয়ই দেবো মা, আমি নিশ্চয়ই দেবো, এবং তাকে বলবো, হে জগদীশ্বর, আমার মা সুমতি তোমার ভক্ত মা। তার বিদায় দিনে তুমি নিজেও হাতে বইটা টেনে তাকে ওই পর্বতরণে পার করে দিও, পার করে দিও, পার করে ও তোমার, ও তোমার সেই ছোটবেলায় তোর মা মরে যাওয়ার পর তোকে তো আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আজ বিদায় বেলায় পরম করুণা মায়ের কাছে প্রার্থনা করে যায়, হে জগদীশ্বর, আমার মাকে তুমি দেখো না, আমার মাকে তুমি দেখো। আমি চাই এই পৃথিবীর বুকে তোর আপন বলতে তো কেউ নেই। আমি ঈশ্বরের কাছে দেখে বলবো, উনি উনি সব থেকে ভালো থাকিস মা, ভালো থাকিস। আর আমার প্রজারা যদি আমার কথা জিজ্ঞাসা করে, তুই তাদের বুঝিয়ে বলিস মা, আমার বাবা কৃষ্ণ দর্শন করতে বিকারি কাঙাল সেজে ওই বৃন্দাবনের পথে চলে গেছে। বৃন্দাবনের পথে আমার বিদায় বেলায় তোরা কেন এসেছিস বল? কেন এসেছিস এইখানে? বল একমাত্র সন্তান ওকে ছোটবেলায় রেখে ওর মা মারা গেছিল। আমি টাকার লোভে, সম্পদের লোভে আমি ভালো করে আদরও করতে পারিনি। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাবুজির জন্য ওই প্রাণী গোবিন্দের কাছে কামনা করছে আর বলছে, আমার বাবাকে তুমি পথ দেখা, আমার বাবাকে তুমি পথ দেখা।
আমার মেয়ের মতো করে পালন করছি মা। তুই তো আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিলি মা। বাবুজি ও মা, তুই তো আমার ভালিতা মেয়ে নোস। তুই আমার জ্ঞানের গুরু। বাবুজি বাবা তোর বাবুজি দেখ, কৃষ্ণ বেশ ধারণ করে এই জমিদারি ছেড়ে অন্ত করিয়েছে। কৃষ্ণের নামে কাঙাল হয়ে চলেছে ওই মধুর বৃন্দাবনের দিকে। ও মা, তুই তোমার মানুষ মা, তুই তোমার জ্ঞানের গুরু। বাবুজি তাই আজ বিদায় বেলা তোর হতভাগ্য শিষ্য একটা প্রণাম গ্রহণ কর মা। ওরে, তোর সঙ্গে আর আমার দেখা হবে না মা। আজ থেকে বৃন্দাবনের পথে পথে আমি হরিধামের কাঙাল হয়ে ঘুরে বেড়াবো, যতদিন পর্যন্ত আমার প্রাণ গোবিন্দের দেখা পাবো না, যতদিন পর্যন্ত প্রাণ গোবিন্দের রাতুল চরণ আমি দর্শন করতে পারবো না, ততদিন আমি কিছুই খাবো না, একমাত্র স্পর্শ করবো না। দেখি আমার এই নিষ্ঠুর বিধাতা আমাকে দর্শন না দিয়ে কি করে পারে। বাবুজি, আমার মা আমার মেয়ে বাবুজি, আর আমার জ্ঞানের গুরু আমার আর একটি মেয়ে, ও আমাকে অন্তর্জ্ঞানে জ্ঞান দিয়েছে। আমি অজ্ঞান ছিলাম, ওই আমাকে জ্ঞানের পথে এনেছে। আমি অন্ধ ছিলাম, আমার মেয়ে সুমতি আমাকে চোখে আলো জেলে দিয়েছে। আমি বুঝতে শিখেছি সারা জীবন শুধু অর্থের পিছনে ছুটে চলেছি, আমার গোবিন্দের জন্য আমি কিছুই করতে পারিনি ভাই। তাই বাবুজি, তোর কাছে আমার যাওয়ার বেলায় একান্ত মিনতি বাবুজি, আমি তো থাকবো না, তুই এদের মেয়ে গেলে মাতৃকারের সেবা করে সবসময় পাহারা দিয়ে রাখিস। আমারে তুই মায়ের চোখ থেকে যেন জল না পড়ে। নদীর চাঁদ ভাই যখন সন্ন্যাস নিয়েছিল, সচিবতার একটাই কানা নিমাই যখন সন্ন্যাসে নেয় তখন নদীয়াবাসীকে ডেকে ডেকে বলেছিল, ওগো নদীয়াবাসী, তোমার মাকে মা বলার জন্য আরো ভাই আছে, কিন্তু আমি আমার মায়ের একমাত্র নেই। আমার মাকে মা বলে ডাকার মতো পৃথিবী থেকে সকালে ঘুম থেকে উঠে মা যখন আমাকে দেখতে পাবে না, তখন আমার সচিবা খুব চাপড়ে চাপড়ে কাঁদবে। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু আমার মায়েদের চোখ থেকে জল পড়বে আমি সহ্য করতে পারবো না।
তোর কাছে আমার বিদায় বেলায় অনুরোধ, মায়ের যেমন বলেছিল তোমরা দেখো আমার মা যেন কাঁদে না, আমার মা যেন কাঁদে না, আমার মা যেন কাঁদে না। তেমনি তুইও দেখিস ভাই আমার মা যেন কাঁদে না। বাবু তোরা সবাই ভালো থাকিস, সুখে থাকিস। আয় মা, আয় আয় মা। বাবুজি, যাবার বেলায় এই বাস্তব যেটাকে একটা শেষ প্রণাম করে যায়, আর তো এখানে আমি আসতে পারবো না। বাবুজি, জানিস সেই ছোটবেলা থেকে এই প্রাসাদে আমি মানুষ হয়েছি, আমি বড় নিজের অজান্তে কত অত্যাচার আমি প্রাসাদে করেছি। আজ আমি তোমাদের কাছে ক্ষমা চাই। বুঝি জনমের সে দেখা রে দেশের মাটি শেষে তোরা নিরুদ্দেশে যাত্রী হলাম রে। তাও ভাসালাম অবেলা, না জানি কি ভাগ্যে দেখা এই দেশে আকাশ বাতাস মায়ের মতো করে কত কত ভালোবেসে এই দেশে আকাশ বাতাস
করো ভোলা কত ভালোবেসে আগুন লাগলো ভাঙা ঘরে আগুন লাগলো বাঁধা ঘরে পুরানো সব দেখা কাঁদে বসা কুকুর বিড়া গোবর্ষ গোপালে পরের পাখি কাঁদে বসে বসে গাছে গাবে কাঁধে বসা কুকুর বিড়া গোবর্ষ গোয়ালে পরের পাখি কাঁধে বসে বসে গাছে গাবে কাঁদে পায়ের কোলে কাঁদে দেশে দেশের মাটি
সে মাটি শেষে